সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা সুনামধন্য ইউটিউবার, টিকটকার এবং ফেসবুকার আমাদের সদ্যই আবাদপুকুর মহাবিদ্যালয়ের বায়োলজির শিক্ষক ভাই, আপনার একটু পরিচয় দিলে ভালো হয়। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুর রহমান রাজু, জীববিজ্ঞান, আবাদপুকুর মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ। হ্যাঁ, আমরা একটা সুনামধন্য ভাইকে পেয়েছি। উনি আজকে, যেহেতু উনি বায়োলজিটাই হচ্ছে কিন্তু মানুষের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা, রোগ নিয়ে আলোচনা। তো আমরা আজকে আমার প্রফেসর ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো সেক্সুয়াল ডিসঅর্ডার। বর্তমান জামানায় সেক্সুয়াল ডিসঅর্ডারটা এত বেশি বেড়ে যাচ্ছে, হু হু করে আকাশের দিকে আকাশচুম্বী একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে আমার ভাইয়ের কাছে আমি কিছু জানতে চাচ্ছি আমাদের ভিউয়ার্সের জন্য। আসলে সেক্সুয়াল ডিসঅর্ডার জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে মানবদেহের যে অংশটা সেক্সুয়াল বিষয়ক আলোচনায় আসে, সেটা হচ্ছে আমাদের মানবদেহ দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। তো জনন কোষ, যেখানে জনন কোষটা আমাদের সেক্সুয়াল যে ভাষাটা, সেই ভাষার সাথে সম্পৃক্ত। জনন মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের জনন অঙ্গ আসে। তো জনন অঙ্গের মধ্যেই আপনার যে ভাষাটা বলছেন সেটাই ওটা পড়ে। এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে, ধরেন যে জনন কোষ যেহেতু আলাদা, দেহকোষ আলাদা, আমরা দেহকোষের মাধ্যমে বড় হয়েছি। আর জনন কোষ নির্দিষ্ট সময় টোটাল দেহের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু অংশটা আলাদা। এই অংশের সঙ্গে আমাদের যেটা সম্পৃক্ত আছে, মাইটোসিস মিওসিস প্রক্রিয়া যে বিভাজন আছে, এই বিভাজনের সঙ্গে মিওসিস প্রক্রিয়ার একটা বিশাল সম্পর্ক আছে। মিওসিস প্রক্রিয়াটা আসলেই সেটা জননের সাথে সম্পৃক্ত। তো এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। তো আমরা শর্টকাটে অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের উপস্থাপন করতে হবে, কথা বলতে হবে, তা আমরা বলবো যে এইটা মূলত হরমোনাল একটা প্রক্রিয়া। এই হরমোনাল প্রক্রিয়া, যেটা আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এই নিঃসৃত হওয়া যে সমস্ত হরমোন এখানে প্রয়োজন, সেই হরমোনগুলো যদি যথেষ্ট পরিবেশগত বা মানসিক, সামাজিক, অর্থনৈতিক ভাবে যদি আমরা স্বাচ্ছন্দ্যে না থাকি, আসলে সেক্সুয়াল বিষয়টা এখানে মানসিক চাপের কারণে তাপ, চাপ, বিভিন্ন প্রভাবে এটা প্রভাবিত হয়। তো প্রভাবিত যখন হবে, তখন সেটা আসলে তখন গিয়ে সেটা ডিসঅর্ডারে পরিণত হয়। তো সেটারই যদি মানসিক স্নায়বিক ট্রিটমেন্ট এবং সেটার সঙ্গে যদি আপনার যে জনন কোষের যে ট্রিটমেন্ট, এইটা যদি করা যায়, তাহলে সেক্সুয়াল ডিসঅর্ডার থেকে সম্পূর্ণরূপে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। এটা আপনার যেহেতু আমরা জানি যে এখানে বিভিন্ন মেডিসিনাল আছে, ফাংশন আছে। এই মেডিসিনাল ফাংশনে আপনার যেমন আয়ুর্বেদিক আছে, যেমনই আছে হোমিও, ইউনানি বা আয়ুর্বেদিক যেটা, আর তারপরে এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেটা হচ্ছে আপনার আমাদের অ্যালোপ্যাথিতে মেডিসিনে এগুলো অনেক আধুনিক চিকিৎসা আসছে, যেটার দ্বারা আসলে নির্মূল করা সম্ভব এবং ইমপ্রুভ করা সম্ভব। আর আমি একটা অনুরোধ করব যে যারা বিশেষ করে এই সেক্সুয়াল শর্ট টাইম কোর্স করার জন্য, শর্ট টাইম কোর্স আমি বলবো না, শর্ট টাইম ড্রাগস যারা ইউজ করেন, তাদের ওয়ান টাইম ড্রাগস যারা ইউজ করেন, তাদের হরমোনাল যে ফ্যাক্টরি, হরমোন সিক্রেশন, হরমোন প্রোডাকশন, মানব দেহের যে গ্রন্থিগুলোতে হরমোন প্রোডাকশন হয়, এই প্রোডাকশনের জায়গায় কিন্তু এই ওষুধটা বিশালভাবে একটা ভূমিকা রাখে। ক্ষতি করে পরবর্তীতে দেখা যায় যে ওই হরমোন নিঃসরণটা বন্ধ হয়ে যায় বা কমে গেলে তখন একটা মানে অস্বস্তিকর একটা অবস্থা ওই ব্যক্তির উপরে মানসিক ভাবে যে ড্রাগ না নিলে তার আর চলছে না বা চলবেও না। কারণ হচ্ছে ওই মেডিসিন নিলে তখন সে হরমোন সিক্রেশন হবে। আদারওয়াইজ সে নর্মাল যে প্রাকৃতিক, যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, সেইটা আর
আসতে পারে না। আসতে পারে না। ওইটার জন্য City center বন্ধ আমি হয়ে অনুরোধ করব যে কেউ যেন ওয়ান টাইম ড্রাগ গুলো ইউজ না করে। তো আপনার যে সেক্সুয়াল ফাংশনে যেগুলো কাজ করে, যেমন সফট টিস্যু ইনফেকশন অথবা এসএসটিডি যেটাকে বলা হয়, এসএসটিআই, জি, তো এই জায়গায় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে। তো অনেক কিছুই আমাদের মেনে গুনে চলতে হবে। ট্রান্সমিটেড ডিজিজ বলতে আপনি বেশি জায়গায় যদি চলাফেরা করেন তাহলে সমস্যা হবে। তার মানে যেসব প্রতিটা নিয়ে ধরনের, হ্যাঁ, আমি বলতে যাচ্ছি না, কিন্তু যদি কোনো বংশে যদি ওইরকম থাকে তাহলে আপনার কাছে ট্রান্সমিটেড হতে পারে, অর্থাৎ ওই রোগটা আপনার মধ্যে সংক্রমিত হতে পারে, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি ইত্যাদি। তো এগুলোতে আপনার ট্রিটমেন্ট আছে, যেগুলো আয়ুর্বেদিক চিকিৎসা আছে, সেটা তো আমি ওটাতে যাচ্ছি না। অ্যালোপ্যাথিতে অ্যালোপ্যাথিতে আপনার এই লোয়ার পার্টে আমাদের যেটা জননাঙ্গের জন্য যেগুলো ধরেন যে গনোরিয়ার জার্ম বা এগুলো গ্রাম নেগেটিভ, এটা তো আসলে স্বামী স্ত্রী দুজনকে একসাথে চিকিৎসা দিতে হয়। এটা হচ্ছে আপনার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটাকে গনোরিয়ার জার্ম সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটার বা সিফিলিসে, গনোরিয়া, সিফিলিসে, এগুলো তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এগুলোকে রিকভারি করার জন্য সাধারণত আমরা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, ফিফথ জেনারেশনের আমরা ড্রাগ, অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে আপনারা ইউজ করেন, আমি তো ইউজ করি না। এখানে অবশ্য নতুন একটা ইনফরমেশন কোম্পানি দিয়েছে যে লাইফ পার্টনার সহ মানে 1 গ্রাম হচ্ছে আপনার অ্যাজিথ্রোমাইসিন আর 400 mg একটা সেফেক্সিন, লাইফ পার্টনার সহ মানে সিঙ্গেল ডোজ। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে থার্ড জেনারেশন সেফেক্সিন, থার্ড জেনারেশনের ড্রাগ, আর যেটা আপনি ম্যাক্রোলাইড হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড ড্রাগ। এটা জেনারেশন না বললেও এটা ম্যাক্রোলাইড ড্রাগ, এটা অনেকটা কাজ করে, অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হ্যাঁ, সব জায়গায় প্রয়োগ করা যায়। আপনার আপার মানব দেহের আপার পার্টে করা যায়, আবার লোয়ার পার্টে করা যায়। তো যাই হোক, আজকে আপাতত আমাদের আলোচনা এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখি। ইনশাল্লাহ আগামী দিনে আরো বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাল্লাহ। সবাইকে, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাশে থাকার জন্য